হ্যালো। এই, তুমি কিছু শুনতে পেলে? কি? কে যেন আওয়াজ করলো। আরে বাবা, কেউ না, তোমার মনের ভুল। না গো, মনের ভুল না। এই, বিশ্বাস করো, তুমি তোমার বাঁ পাশে শুয়ে আছো, এই ডান পাশে কার যেন আমি আওয়াজ পেলাম। আরে কি যে বলো তুমি, আমি ছাড়া এই ঘরে কি আছে বলো? আমার বড় ভয় করছে গো। জানো, দুপুরে এমনটা হয়েছিল। এই ভাত খেয়ে উঠে আমাদের ওই হানিমুনের ছবিটা আমি খুব ভালো করে দেখছিলাম, তখনই পেছন থেকে কে যেন বলে উঠলো, আদিক্ষেতা। কি ব্যাপার বলো তো? আজকাল খুব হরর ফিল্মস দেখছো মনে হচ্ছে। বিশ্বাস করলে না তো আমার কথা। ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু বলবো না। এটা কি, এটা কি আমার মনের ভুল? কে বলেছে মনের ভুল? আছি তো, এই ঘরেই আছি, সব দেখতে পাই, আমি সব জানি। এই মা, কি বিচ্ছিরি হাসি, যেন ঠিক ভূত। যেন কি রে, ভূতই তো, আমি সত্যি ভূত। তোদের বাড়িওয়ালা পরিতোষ, আমি তার সেজো কাকা। এই ঘরেই থাকতাম, এটা আমার ঘর। এখানে আমি কিছুতেই থাকবো না। এখানে থাকলে আমি ভয়ে মরেই যাব। সারাদিন তুমি অফিসে থাকবে আর আমি বাড়িতে একা। আরে বাবা, বলছি তো আমি ছুটি নেব। আজ শুধু অফিসে গিয়ে একবার জাস্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে আসবো, যাবো আর আসবো। আর এতটা সময় আমি বাড়িতে একা একা থাকবো? আরে একা কেন, আমি তো যাচ্ছি পরিতোষ বাবুকে গত রাতের ঘটনাটা জানাতে। ওনার স্ত্রী মানে বৌদি এসে থাকবেন তোমার কাছে শুধু। আমিও যাব তোমার সাথে নিচে। তুমি নিচে যাবে না, তোমার শরীর দুর্বল, তোমার মুখ চোখ এখনো পেল হয়ে রয়েছে। আমি আসছি। বেশি দেরি করো না প্লিজ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না লক্ষ্মী সোনা। আর গ্যাস দিও না, পুরনো কথা, আগেও তো কতজনকে বলেছিলি। এই বিজয়া দশমীতে বলাইকে ছাদের ঘরে একই কথা বলেছিলেন না? আপনি, আপনি কে? বলাইদাকে চেনেন? চিনি কি রে, আর শুধু বলাই কেন, বিদ্যুৎ, প্রবীর, তথাগত, সুবীর, কাকে না জানি, কাকে না চিনি আমি। ভূতদা, ভূতদা প্লিজ, আপনি আমার স্বামীকে এসব কথা বলে দেবেন না। ও বড্ড কষ্ট পাবে, ও আমাকে এত ভালোবাসে, ওর মনটা এত ভালো। আহা গো ভালো, বড্ড ভালো, আমি যেন কিচ্ছু জানি না। কি জানেন ভূতদা? বলবো কেন, বলবো কেন, বড় তো এই বাড়ি ছেড়ে পালাই পালাই করছিস। যা না, কোথায় যাবি যা। এমন টক ঝাল মিষ্টি গল্প জানি না তোর বরকে নিয়ে, একটা শুনলে আর নড়তে পারবি না। এই জানিস, পরিতোষের বউকে তোর ঘরে রেখে তোর বর কোথায় যাবে? অফিসে অ্যাপ্লিকেশন জমা দিতে। গোল, গোল মেরেছে গোল। অফিসের এই নতুন মেয়েটাকে নিয়ে রূপসীতে সিনেমা দেখতে যাবে বলে কথা দিয়েছে, সেটাই ম্যানেজ করছিল। কখনো না, ও এরকম লোকই না, ও আমি ছাড়া কারোর দিকে তাকায় না। হাসাসটা হাসাসটা বড্ড হাসি পাচ্ছে। আর সব কেসগুলো যদি বাদও দি, পটলির কেসটা। পটলি, কি বিচ্ছিরি নাম। আহা গো, বলাই যেন কত ভালো নাম, যে বলে লাই তার নাম বলাই। ভূতদা, বারবার বলার কথা তুলছেন কেন? পটলিটা কে? তোমার বরের এক্স ডার্লিং, পালিয়েছিল তাকে নিয়ে। ও হ্যাঁ, অবশ্যই মিথ্যা কথা বলবো না, তোর বর পালায়নি, পটলি তোর বরকে নিয়ে পালিয়েছিল।
ধর্মনগর যাওয়ার পর তোর বড় এমন কান্নাকাটি শুরু করলো যে পটলি একটা বিচ্ছিরি গালাগাল দিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। বাবু, তোর বড় আসছে, আমি যাই। এই খবরদার, আমি এসেছিলাম বলবি না। আরে অনেক জবরে জবরে খবর দেওয়ার আছে। এই শোনো, হুম। পরিতোষ বাবুকে এক্ষুনি বাড়ি ছাড়ার কথা কিছু বলবে না। এখন আমার আর ভয় করছে না। কি ব্যাপার বলো তো? এই তুমি ভয়ে কাঁদছিলে আর এখন বলছো যে তোমার ভয় করছে না। আমার কি মনে হয় জানো, এই ভূতটা লোকটা না খুব একটা খারাপ লোক নয়। এক সেকেন্ড, ভূত দা মানে আধ ঘন্টা আগে তোমার সঙ্গে তো এখনকার তোমার কোনো মিলই খুঁজে পাচ্ছি না আমি। আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুমি অফিস যাও, আর আমি বনানীদের বাড়ি থেকে ঘুরে আসি। অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে আসবে, কেমন? আর হ্যাঁ, এই ছুটির অ্যাপ্লিকেশনটা এত তাড়াতাড়ি দেবার দরকার নেই। হ্যাঁ, ভূতদা লোকটাকে আমার কিরকম বইলইশারি মনে হচ্ছে। ভারী আশ্চর্য। কিরে, কি ভাবছিস? কে? ও, আপনি তাহলে কাল রাতের সেজো কাকা ভূত। খবরদার, কাকা টাকা নয়। পাপড়ি কেমন মিষ্টি করে আমাকে ভূতদা ডেকেছে, বেশ, তাই সম্পর্কে তোরা আমি ভূতদা। ঠিক আছে, তা নয় হবে, কিন্তু এসব কি চ্যাংড়ামি শুরু করেছেন বলুন তো? চ্যাংড়ামো? ও চ্যাংড়ামো না? মুখ খুলবো? পটলির কেসটা। পটলি? আমি এই ভয়টাই পেয়েছিলাম। পাপার চেঞ্জ দেখে আমি এই আশঙ্কাই করেছিলাম যে ও কিছু জানতে পেরেছে। এই আপনি সব বলে দিয়েছেন ওকে? না না, সব বলার আর সময় কই পেলা। কি কি বলেছেন ওকে? বেশি কিছু না, পটলির ঘটনাটার তোর আজকে রূপসী যাওয়ার গল্পটা। সর্বনাশ করেছেন আপনি। কি হবে এখন? ও আমাকে আর বিশ্বাস করবে? ইস, কি নির্ভর করে আমার উপর। আধ ঘন্টা ফিরতে দেরি হলে ও ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে আমার পথের দিকে চেয়ে, আর আপনি ওকে। এই শোন শোন, তুই যেমন আজকে রূপসী যাবি, তেমনি তোর বউ ওই বনানীর নাম করে বলাইদার বাড়ি যাবে। বলাই দা? সে কে? আছে আছে, মানে ছিল, এখনো ওই অল্প অল্প আছে। হ্যাঁ, বিদ্যুতের খবর তো তুই জানিস না, আর সুবীরের গল্প না হয়। প্লিজ প্লিজ প্লিজ, থামান থামান থামান, স্টপ। আমার শরীর খারাপ লাগছে, আমি একদিনে আর এত নিতে পারছি না। হ্যাঁ রে, এই তুই তোর বউয়ের বিয়ে সার্টিফিকেটটা দেখতে চেয়েছিস কখনো? হ্যাঁ, তাতে কি আছে, ও তো অনার্স গ্র্যাজুয়েট। টুপি টুপি, পাস কোর্স। মাগো, তোর বউয়ের চুরির আওয়াজ পাচ্ছি, আমি এলাম। বাই বাই, সি ইউ। এই শোনো, তুমি আজ কোথাও যাবে না। কেন বলো তো? আমার ইচ্ছে নয় তাই। তুমি কি আমায় গাধা পেয়েছো? আমি জানি না বনানীর নাম করে তুমি বলাইদার সঙ্গে দেখা করতে যাচ্ছ। ও, তোমার অফিসে তো আজ রূপসীতে। বাজে কথা বলবে না। তুমি চুপ করবে, অসভ্য।
মিথ্যেবাদী। তুমি নিজে কি, তুমি মিথ্যে কথা বলো না? বেশ করি বলি, আরো বলবো। আমি যাবই, পাপড়ি তুমি যাবে না। আমি যাবই। আসতে পারি বিমানবাবু? ও আসুন 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 আসুন। ওই পাপড়ি বলছিল যে রোজ রোজ অফিসে যাওয়া নাকি ঠিক না, মানে কিছুতেই বুঝতে চাইছে না যে আমারও তো বাড়িতে থাকতে ইচ্ছে করে, কিন্তু চাকরি উপায় নেই। ও কিছু না, আপনি বসুন। ঠিকই তো। ম্যাডামের কি আর এসব ভালো লাগে বলুন? নতুন বিয়ে, তার মধ্যে প্রত্যেকদিন অফিস চাকরি, এসব কার ভালো লাগে? দেখুন না দাদা, আপনি কেমন এক চান্সেই বুঝে গেলেন। আর ওর শুধু তর্ক। এই একা বাড়িতে থেকে কি করব বলুন? তাই ঠিক করেছি বনানীদের বাড়িতে আর যাবই। কিন্তু ম্যাডাম, আপনার হাতের এক কাপ চায়ের জন্য মনটা... ও মা, চা দিচ্ছি দিচ্ছি। কতটুকুই বা সময় লাগবে? কিরে, কেমন আছিস? ও ভুদ্দা, হ্যাঁ, না তেমন কিছু না, একটা কথা। এই তোর পর কি মাঝে মাঝে চুইংগাম খায় রে? হ্যাঁ খায়। কেন খায়? কেন আবার, এমনি শখ করে। শখ করে নয়, শখ করে নয়, যেদিন ফেরে মজ করে, মানে মদের গন্ধ ঢাকতে মাঝে মাঝে ওই মুখে চুইংগাম দিয়ে আসে। তাই? বাবু, ওই দেখো আজও মুখে চুইংগাম। আমি এলাম। কি ব্যাপার, এত দেরি যে? বাবা, ঘরে ঢুকতে না ঢুকতে জেরা করছো মনে হচ্ছে। দরকার হলে যেটা করতেই হয়। অফিসে অডিট পার্টি এসেছিল। মিথ্যে কথা বলবে না। অফিসের পর হেমন্তের বাড়িতে বসে দুজনে মদ খাচ্ছিলে, আর চুইংগাম চিবোতে চিবোতে ঘরে ঢুকবে, আর আমি কিচ্ছুটি ধরতে পারবো না। আরে ধরলে করবেটা কি, মারবে নাকি? বেশ করেছি, মদ খেয়েছি, আবার খাবো। কি আছে বাড়িতে আবার? কে আছে? দিন দিন একটা ভূত আমাদের পেয়ে বসেছে, আর আমরা দুজনে দুজনের থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, ভূত বলবি না। ভূত বলে কি মানুষ নই? ভূতে তোর একটা প্রেস্টিজ আছে। আবার এসেছে। আসুক আসুক, আর একদম পাত্তা দেবে না ওকে। পাপাই, আজ সন্ধেবেলা তৈরি থেকো, গান শুনতে যাব, তারপর রাতে বাইরে খেয়ে ফিরবো। আমিও যাব। আবার আবার এসেছেন আপনি? এমন মার দেব না। যাচ্ছি বাড়িওয়ালার কাছে। একটা জোচ্চোর লোক, ভাড়া দেবার সময় বলতে পারিনি একটা ভূত পোষা আছে বাড়িতে। যা না, কোথায় যাবি, যা, বল আমার কথা, মিটবি মজা। এই যে পরিতোষবাবু, কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, বাড়িতে ভূত পুষে মাসে মাসে ভাড়া নিচ্ছেন? শুনুন বিমানবাবু, ওরকম ভূত আছে, থাকবে। নতুন বিয়ে, তার মধ্যে এত চিৎকার হইচই চেঁচামেচি। আরে মশাই, ভূত বলে যদি কিছু থাকে তা আপনাদের মনে। কি বললেন? হ্যাঁ, আপনাদের মনে। পারলে নিজেরা তাকে তাড়ান। বুঝতে পেরেছেন? নিজেরা তাকে তাড়ান। ভূত বলে যদি কিছু থাকে তা আপনাদের মনে। পারলে নিজেরা তাকে তাড়ান। হ্যাঁ, আপনাদের মনে। পারলে নিজেরা তাকে তাড়ান। শুনছ, পরিতোষবাবু ঠিকই বলেছেন। আসলে আমাদের নিজেদের বাঁধনটাই নড়বড়ে। নইলে কোথাকার কে ভূত কি বলল, আর আমরা তা নিয়ে ঝগড়া করে মরছি। হ্যাঁ পাপাই, আমারও এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে যে আমার মরে যেতে ইচ্ছে করছে। সরি পাপাই, তুমি সব ভুলে যাও, এসো আমরা আবার সব নতুন করে শুরু করি। সত্যি